আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4-এর সফল উৎক্ষেপণ করা হয়। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 30শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে $2 বিলিয়নেরও বেশি বৃদ্ধি পেয়ে $683.9 বিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিএসএফ ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে পদক্ষেপ নিতে বলেছে। আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট, মহারাষ্ট্র ও পূর্ব রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ গণেশ চতুর্থী। সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের শর্টপাট F57 ফাইনাল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হোকাতো হোতোঝে সেমা। আসছি বিস্তারিত খবরে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4-এর সফল উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে সমস্ত অপারেশনাল ও প্রযুক্তিগত মাপকাঠিগুলি সফলভাবে যাচাই করা হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ করা হয়। 30শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার $2 বিলিয়নেরও বেশি বৃদ্ধি পেয়ে $683.9 বিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। গতকাল প্রকাশিত আরবিআইয়ের পরিসংখ্যান অনুসারে টানা 3 সপ্তাহ ধরে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের এই ঊর্ধ্বগতি বজায় রয়েছে। আরবিআইয়ের তথ্য অনুযায়ী গত 3 সপ্তাহে মোট বৃদ্ধির পরিমাণ $13.9 বিলিয়ন। ভারত MSCI-এর ইমার্জিং মার্কেট বা 26টি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগকারী বাজার সূচক MSCI EMIMI-তে চীনকে ছাপিয়ে গেছে। মর্গান স্ট্যানলির এক রিপোর্টে একথা জানানো হয়েছে। এই সূচকে এখন ভারতের গুরুত্ব 22.27%। অন্যদিকে চীনের ক্ষেত্রে তা 21.58%। উল্লেখ্য, 3,355টি শেয়ার বাজার নিয়ে গঠিত এই MSCI IMI। এতে আছে ক্ষুদ্র, মাঝারি ও ছোট কোম্পানিও। ছোট কোম্পানিগুলিতে ভারতের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই চীনের তুলনায় ভারতের এই অগ্রগতি বলে জানা গেছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডের বাংলাদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে পদক্ষেপ নিতে বলেছে। দুদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বিজিবি। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। সীমান্ত অঞ্চলে বসবাসকারী জনগণের সুরক্ষা ও অনুপ্রবেশ বন্ধ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে বিজেপির সঙ্গে সমন্বয় রক্ষা করে চলা হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষালাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে গতকাল তার বাসভবনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী জাতীয় শিক্ষানীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন ভাষায় স্থানীয় বিষয়গুলি শেখানোর জন্য শিক্ষকদের তিনি পরামর্শ দেন, যাতে তারা বিভিন্ন ভাষাসহ ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বৈচিত্র্য সম্পর্কে জানতে শিক্ষকরা শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যেতে পারেন। এর ফলে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি পর্যটনের বিকাশও যেমন ঘটবে, একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের একে অপরের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে নিজেদের শিক্ষা এবং কার্যকারিতা ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে পশ্চিমবঙ্গ থেকে এবার 2 জন জাতীয় শিক্ষকের মর্যাদা পেয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে গতকাল তারাও উপস্থিত ছিলেন। উত্তর 24 পরগনার মিনাখার শালবাগানের জিএস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার মারিক বিদ্যাধরী নদীর ধারে প্রান্তিক আদিবাসী ছেলেমেয়েদের খেলার ছলে পড়াশোনার প্রতি আকৃষ্ট করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাচ্চাদের শৌচালয় ও বাগান পরিচর্যা করেন তিনি নিজে হাতে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আকাশবাণীকে তিনি বলেন, দরিদ্র প্রান্তিক পরিবার থেকে আসা ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করার জন্য শিক্ষকদের আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন। অন্যদিকে অর্কিড সংগ্রহ করে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিস্থাপন ও সংরক্ষণের কাজ করে জাতীয় শিক্ষকের মর্যাদা পেয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায়। তিনি এই সম্মান ছাত্রছাত্রী, সহকর্মী ও রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে জ্বালানি সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ দিক। গতকাল নতুন দিল্লিতে CII ভূমধ্য মহাসাগরীয় বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ওই অঞ্চলের অফুরন্ত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস শুধু নয়, গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত ভারতীয় বাণিজ্য ও শিল্পের এখানে উপস্থিত সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জয়শঙ্কর বলেন, গত বছর নতুন দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর IMECর ঘোষণা হয়। নতুন নতুন সুযোগ সামনে আসছে। এর ফলে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে বাণিজ্য ও শিল্পের সুযোগ করে দেবে IMEC। মন্ত্রী বলেন, ভূমধ্য মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে যোগাযোগ বহু প্রাচীন। ভারত ও ওই অঞ্চলের মধ্যে ডিজিটাল করিডর খোলার কথা বলেন তিনি। এক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো তৈরি, বিশেষ করে সমুদ্রের তোলা নিয়ে ডেটা কেবল বিস্তার করা, উন্নত মানের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও শক্তিশালী ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডল গঠনে ভারত তার ভূমিকা পালন করবে। সাইপ্রাসের রিসার্চ, ইনোভেশন এবং ডিজিটাল পলিসি বিষয়ক উপমন্ত্রী নিকোডেমোস দামিয়ানো এবং সিরিয়ার ইকোনমি এবং ফরেন ট্রেড বিষয়ক উপমন্ত্রী রানিয়া আহমেদ এই সম্মেলনে তাদের বক্তব্য রাখেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট, মহারাষ্ট্র ও পূর্ব রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা ছাড়াও কোঙ্কণ এবং গোয়ায় আগামীকাল খুব ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। IMD আরও জানিয়েছে, আজ পশ্চিম মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের পাশাপাশি ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণ ভারতের কেরালা, মাহে, তেলেঙ্গানা এবং উপকূলীয় কর্ণাটকে এ মাসের 10 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। আগামী 6 দিন ঝাড়খণ্ড, বিহার এবং অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় একই পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে IMD। সপ্তাহ জুড়ে জাতীয় রাজধানী অঞ্চল, দিল্লি সহ পশ্চিম ও মধ্য ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ গণেশ চতুর্থী। রাজ্য তথা সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। বিশেষ করে মহারাষ্ট্রের 10 দিনের গণেশ উৎসবের আজ সূচনা। ভগবান গণেশ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পারিবারিক পুজোর পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা শহর ও জেলায় জেলায় গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। মহারাষ্ট্রের স্বাধীনতার আগে থেকে শুরু হওয়া এই উৎসব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। লোকমান্য বালগঙ্গাধর তিলক এই উৎসবে সিদ্ধিদাতা গণেশকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তিনি একে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ রাখেননি, বরং তাকে স্বাধীনতা আন্দোলনের সময় অস্পৃশ্যতা দূরীকরণ ও সামাজিক ঐক্যের মাধ্যম হিসেবে তুলে ধরেন। 10 দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে গণেশ বিসর্জনে বেশ আকর্ষণীয়। মূর্তিগুলিকে শোভাযাত্রা সহকারে ভজন, নৃত্য এবং সমস্বরে গণপতি বাপ্পা মরিয়া বলতে বলতে নদী বা সমুদ্রে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গণেশ চতুর্থীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উত্তরপ্রদেশের হাথরাসে গতকাল একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে, 16 জন গুরুতর আহত। 93 নম্বর জাতীয় সড়কে একটি বাস এবং মালবাহী ছোট লরির মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা হাথরাস থেকে আগ্রা যাচ্ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি মৃতদের পরিবারের নিকট আত্মীয়দের জন্য এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের পরিবারের নিকট আত্মীয়দের জন্য এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য 564 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। বিধানসভায় গতকাল মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যে মূল্যায়ন করা হয়েছে তাতে 14,247 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্যায়ন করে রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত ত্রাণ সাহায্যের জন্য একটি বিবৃতি জমা দেবে। প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের শর্টপাট F57 ফাইনাল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হোকাতো হোতোজে সেমা। ফাইনালে হোকাতো 14.65 মিটার দূরে লোহার বল নিক্ষেপ করেন। স্পেনে অনূর্ধ্ব 20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের 62 কেজি বিভাগে নীতিকা রূপো জিতেছেন। প্রতিযোগিতার ফাইনালে নীতিকা ইউক্রেনের ইরিনা বান্দারের কাছে 1-4 হেরে যান। গত বছর নীতিকা এই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন। এছাড়াও নেহা 57 কেজি বিভাগে হাঙ্গেরির জার্ডা তেরেখের 10-8 হেরে ব্রোঞ্জ জিতেছেন। ভারত এই প্রতিযোগিতায় এ পর্যন্ত 1টি সোনা, 1টি রূপো, 3টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জিতেছে। স্বর্ণপদক জয়ী তীরন্দাজ হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতিপাল আগামীকাল প্যারিস প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। প্যারালিম্পিক্সে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে হরবিন্দর ইতিহাস সৃষ্টি করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4 সফল উৎক্ষেপণ করা হয়েছে। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 30 আগস্ট শেষ হওয়া সপ্তাহে $2 বিলিয়ন বেশি বৃদ্ধি পেয়ে $683.9 বিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।